নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা একটু স্পেশাল। আজকে আমরা সুন্দর একটা জায়গায় যাচ্ছি। তো সেটা হলো চন্দননগর। আমরা চন্দননগর ঠাকুর দেখতে যাচ্ছি। এটা আমার সেকেন্ড টাইম যাওয়া। প্রথমবার গেছিলাম 2 বছর আগে। তো এত ভালো লেগেছিল, ইচ্ছে তো করে যে প্রত্যেক বছর আসার, কিন্তু সবসময় তো সববার হয় না আসা। পরিস্থিতি হয়তো এমন থাকে যে আসা হয় না। তো এই বছর আবার সুযোগ হলো। আসলে সুযোগ সুবিধা সেটার থেকে বড় কথা যে মা টানলো, ওই জন্যেই কিন্তু আমাদের আসা। তো আমরা যে ট্রেনে করে এসেছি, আর ট্রেনে করে এসে শ্যামনগর স্টেশনে নেমেছিলাম। শ্যামনগর স্টেশন থেকে তারপরে টোটো ধরে আমরা জগদ্দল ঘাটে এসে সেইখান থেকে টিকিট কেটে, মানে লঞ্চের টিকিট কেটে তারপর লঞ্চ পার হয়ে আমরা আসলাম চন্দননগর ঘাটে। তো চন্দননগরে এইসব ঘাটগুলোর আবার আলাদা আলাদা নাম আছে। তো আমরা যেখানটায় ঘাট থেকে নামলাম সেখানে এসেই দেখলাম যে অনেক ঠাকুর বিসর্জন হচ্ছে। তো আমরা সেইগুলো একটু দেখে এখন আমরা পুরো রাস্তায় চলে এসেছি যেখান দিয়ে অনেক ঠাকুর পার হয়। তো তোমরা হয়তো দেখছোই যে এখানে সব বড় বড় ঠাকুর পার হচ্ছে, আর এই সব ঠাকুর যাচ্ছে ভাসানে। তো যারা ঠাকুর দেখতে আসে তারা তো অষ্টমী নবমী অষ্টমী নবমী এরকম আসে। আর আমরা দশমীর দিন এসেছি। তো দশমীর দিন এখানে সব ঠাকুর বিসর্জন হয়ে যায়। আর এইখানটায় এইসব দোকানগুলো এগুলো রোজকার এরা বসে। আর কিছু দোকান তারা এই মেলা পারপাস সেইভাবে বসেছে। তো খুব সুন্দর জায়গা, খুব মানে যারা এই জিনিসগুলো দেখেনি আমি বলবো যে তাদের জীবনে একটা বিরাট বড় মিস। যাদের সম্ভব হবে তারা অবশ্যই চন্দননগর একবার হলেও ঘুরে এসো। নিঃসন্দেহে খুব ভালো লাগবে। যে আলোর রোশনা যেটা বলে যে আলোর শহর চন্দননগর শহর, সেটা একদম সত্যি কথা। আর এই যে পাশে যে জায়গাগুলো দেখছো এটা একদম গঙ্গার পাড়, মানে নিচে যে ঢালু, ঢালুর পরেই কিন্তু গঙ্গা। তো যারা এখানটায় আগে আসে বা হাঁটতে পারে না, তারা সব বিছনার চাদর মাদুর পেতে এখানটায় সারা রাত বসে থাকলে পারে রাস্তা দিয়ে সব ঠাকুর যায়। মানে কারোর হেঁটে এখান দিয়ে দেখা লাগবে না। রাস্তা দিয়ে ঠাকুর, এই সব লাইটিংগুলো কিন্তু যে হাতি গাড়িগুলো আছে সেই গাড়ির উপর দিয়ে যাচ্ছে, কোনো কোনোটা আবার বড় গাড়িও আছে। তো সেই সব গাড়ির উপর দিয়ে ঠাকুর লাইটিং সব পরপর করে যাচ্ছে। আর এই বাড়িটা দেখে আমার খুব ভালো লাগলো। এটা অনেক পুরনো কোনো বাড়ি, মানে বাড়ির টেক্সচারটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। আর এখানটায় এক একটা ঠাকুরের সামনে দিয়ে মানে যাদের ঠাকুর তারা সেরকমভাবে যাচ্ছে, কেউ শুধু যে ঢাকের আওয়াজ সেটা করতেই। এইখানটায় খুব ভালো একটা ব্যান্ড এসেছিলো। আমি যদি এখন গান দিই তাহলে তো কপিরাইট চলে আসবে, তো ওই জন্য তোমাদেরকে গান আমি শোনাতে পারলাম না। কিন্তু খুব সুন্দর কোনো ব্যান্ড, মানে নতুন পুরনো সব গানগুলোর ওরা মিউজিক করে করে করছিল। তো তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। এখানটায় যা কিছু চাইবে সবই পাবে। মানে সিজা ফ্রাইড মোমো নিয়েছিল, কিন্তু এমনি সব রকম মোমো, বিরিয়ানি, চাউমিন, এগ রোল, আইসক্রিম, ফুচকা, তারপরে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, মানে যা কিছু চিকেন পকোড়া সব কিছুই এখানটায় পাওয়া যায়। তোমরা একটু দেখে দেখে খুঁজে খুঁজে খেয়ে নেবে এখানটায়। আর বাদাম, জিলাপি, মিষ্টি এসব তো আছেই। তো এই যে আমরা ঠাকুর দেখতে দেখতে একটু গঙ্গার পাড়ে বসেছি। গঙ্গার পাড় থেকেও কিন্তু খুব সুন্দর ঠাকুর দেখা যাচ্ছে। তো তারপর আমরা বসে আবার একটুখানি হাঁটা শুরু করলাম, এদিক ওদিক দেখছি। তো চারিদিকে তো সব জায়গায় এত আলো, এত পুরো মেলার মতন। তো আমরা সব কিছু ঘুরে আর একটুখানি ঠাকুর দেখে তারপর আমরা আবার ব্যাক করব। তো সিজাদের আবার খিদে পেয়ে গেছে, তো ওর বাবা নিয়েছে একটা চিকেন কবিরাজি। তো আমি একটু টেস্ট করেছিলাম, খুব ভালো ছিল খেতে। কিন্তু তখন তার আগ দিয়ে আমি ফুচকা খেয়েছিলাম আর কফি খেয়েছিলাম, তো আমার তো এক ফোঁটাও জায়গা ছিল না। কিন্তু খুব ভালো ছিল এটা খেতে। আর এটার দাম ছিল 120 টাকা। তো মোটামুটি প্রায় কলকাতার রেঞ্জেই দাম। তো এই যে তোমরা তো আলোর দেখতেই পাচ্ছ। আমার মানে পুরো ভিডিওটা যদি আমি করতাম তাহলে অনেক বড় হয়ে যেত, ওই জন্যে কিছুটা কিছুটা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই চন্দননগরের প্রত্যেকটা ঠাকুরই খুব আকর্ষণীয় ঠাকুর। কিন্তু সব থেকে মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে এই যে রানীমা, মানে রানীমার নামে আলাদা করে ঘাট আছে, এই রানীমার ঠাকুর। তো এইটা সব থেকে বড় ঠাকুর। এটা মানে আমাদের যে নিজস্ব বাড়ি হয় তিনতলা, সে তিনতলা বাড়ির থেকে উঁচু ঠাকুরটা। আর এই যে ঠাকুরের সামনে দিয়ে সব লাইটিংগুলো যাচ্ছে। তো এখানে কিন্তু লাইটিংয়ের উপরে প্রাইস থাকে, তারপরে ঠাকুরের উপরে প্রাইস থাকে, ঠাকুরের সাজের উপরে প্রাইস থাকে, হয়তো প্যান্ডেলের উপরেও প্রাইস থাকে। তো এরকম আমরা কিছুটা কিছুটা করে জেনেছি। আর প্রত্যেকটা ঠাকুর তুমি মানে কাকে ভালো বলবে কাকে খারাপ বলবে সেটা কিন্তু বলতেই পারবে না। প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর।
তো আমরা এখানে প্রায় 9:30 পর্যন্ত ঠাকুর দেখে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আবার আমাদের ঘাট পার হতে হবে, সেইখানের জন্য আমরা লাইন দিয়েছি। তো এইখানটায় কিন্তু গত বছর মারাত্মক ভিড় ছিল। আর এই যে দাদা টিকিট কাটছে এটাকে অনেকটা সঞ্জয় দত্তর মতন দেখতে, মানে অনেকটাই। তো আমরা সেইখানটায় টিকিট কেটে তারপর আবার লঞ্চের জন্য ওয়েট করলাম। তো লঞ্চ চলে আসলো, আমরা তার উপরে উঠে আবার ঘাট পার হয়ে ট্রেন ধরে তারপর আমরা বাড়িতে চলে আসব। তো বাড়িতে আসাটা আমাদের আবার সেটা অন্যরকম এক অভিজ্ঞতা ছিল। তো খুব ভালো ছিল আজকের দিনটা, মানে বলতে গেলে সন্ধ্যা থেকে রাতটা খুব ভালো ছিল, খুব ভালো একটা অভিজ্ঞতা হলো, মানে জীবনে আরেকটা অভিজ্ঞতা সঞ্চয় হলো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।